হাতে চুমা দিছে। তারপর হযরত আবু বকর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইতিমধ্যে যে তার হাতে চুমা খাইলেন মুসাফা করার পর, কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই হাতটার ভিতরে দেখলাম মেয়াজ আছে না, এই যে আমরা কাজ করতে করতে শক্ত হয় না, তার হাতটা খুব শক্ত। এই হাত দ্বারা সে যে পরিশ্রম করে হালাল রুজি, এই হাত কখনো জাহান্নামে যাইতে পারে না। সুবহানাল্লাহ। আমার মনে হয় এখানে এই সমস্ত লোক এইখানে উপস্থিত। কতক্ষণ না একজন এই পরিশ্রম ছাড়া নাই আছে। এখন কি কইলাম আমি, যে নিজের যোগ্যতা, নিজের দাম নিজের বাড়াতেই হবে। যদি নিজে না বুঝেন তাহলে কোনো কাজ হইবে না, বিলীন হইয়া যাইবে। শ্রমিক কার বন্ধু? শ্রমিককে কার হাতে চুমা দিয়েছেন আল্লাহ নবী? একদম কঠোর পরিশ্রমকারী লোকের হাতে চুমা দিয়েছেন। হযরত আবু বকর পেতেন সাহাবী না, তার হাতে দিতে পারতেন না? এগুলো দেখলেন যে দেখো পরিশ্রমের মর্যাদা কত বড়। যাই হোক, আরো ঘটনা আছে, এই ঘটনা বললে অনেক শেষ হবে, কিন্তু ঘটনা বলারও এখন সময় নাই। ভবিষ্যতে কোনো সময় যদি আপনাদেরকে এই ইউনিয়নে শ্রমিক আন্দোলন সম্মেলন করা হয়, তখন আপনারাও বলবেন, আর আপনাদের কাছে আমি আজকে এই শ্রমিক আন্দোলন কর্মসূচি বই দিব। যে কয়জন ইউনিয়ন কমিটি আছেন এই কয়জনে এক এক পিস করে নেবেন, ওয়ার্ড কমিটি দিয়ে দিব। এগুলো পড়বেন, পড়ার পরে আপনি এ থেকে ফায়দা লুটবেন এবং এইয়া প্রচার করবেন, দাওয়াতি কাজ করবেন, যে কিভাবে দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ না করলেও আপনার বেনিফিট কমবে না। আমার কাছে জিজ্ঞেস করে যে আপনারা যে শ্রমিক আন্দোলন করেন, এক মাওলানা ইসলাম আন্দোলন করেন, আপনারা তো ক্ষমতায় যাবেন না। আমি ক্ষমতায় যাবো গাড়ি নিয়ে বসিয়া, আমি ক্ষমতায় যাবো ইনশাআল্লাহ। তারপর দিন কিতে অনেক বাম দল আছে।